হ্যালো গাইস, কেমন আছো তোমরা? হোপসো তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। এটা হচ্ছে সেদিনের ভ্লগ, যেদিন আমরা বেরোবো তার আগের দিনের, মানে 2 জুন। তো 3 জুনে আমাদের বাইরে যাওয়ার ছিল। তো এখানে আন্টি কাজ করছিল আর আমার ছেলে এখন কি পেয়েছে জানি না, এটা নিয়ে খুব ব্যস্ত থাকে। খুব পছন্দের হয়ে গেছে এটা ওর। একদমই সময় হচ্ছিল না, তাই সব কিছু অনলাইনেই আমরা অর্ডার করেছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 নিচে একটা 10 11 আর যেগুলো অনলাইনে এসেছে সেগুলো আনবক্সিং করারও টাইম হয়নি। তো যাই হোক, আগের দিনেই সব আনবক্সিং করছিলাম, কারণ এবার তো দেখে দেখে সব কিছু নিয়ে যেতে হবে। তো এখানে একটা অক্সিমিটার অর্ডার করেছিলাম, কারণ যেখানে আমরা যাচ্ছি সেটার খুবই দরকার হবে, কারণ ওখানে অক্সিজেন লেভেলটা একটু কম থাকে। তো সেটাই চেক করার জন্য আর কি। আর তারপরে এখানে নিয়েছিলাম ছেলের জন্য একটা মাল্টিপল কুক কেটলি। তো এটা ওর খাবার টাবার করার জন্য খুব কাজে লাগবে। হোটেলে তো কেটলি দেয়ই, কিন্তু ওটাতে আমার অসুবিধা হবে খাবার করতে, তো সেই জন্য এটা নেওয়া হয়েছিল। আর এই যেখানে আমি অক্সিমিটারটা চেক করে, মানে সুশান্ত চেক করে দেখাচ্ছিলো যে কেমন করে করতে হবে। আর বেদান্তের তো সেটাও চাই, তো ওটাও আর কি নিতে আসছে। তো প্যাকিং করতে করতে দেখলাম আরও অনেক কিছু জিনিস লাগবে, তো ওই জন্য আমরা গেছিলাম বাইরে। তো সুশান্তের কিছু জিনিস নেওয়া ছিল, কিন্তু ও এখানে আমার জন্য নেল পলিশ, লিপস্টিক এসব দেখছিল। আমার না এসবে খুব একটা শখ নেই, তাই ওই আর কি নিজেই নিয়ে আসে, নাহলে ওই অর্ডার করে দেয়। এগুলো করতে করতেই অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য বাইরেই খেয়ে নিয়েছিলাম। আমি সুশান্তকে বারবার বলেছিলাম যে একদম বেশি কিছু খেও না, কারণ বাইরে যাচ্ছি কিছু প্রবলেম হবে, এত মশলাওয়ালা রিচ কিছু খেও না। মানে কম লাগেজ করতে করতে অনেক লাগেজ হয়ে গেছে, আর টাইমও মানে অনেকটা লেগেছে। যেহেতু এবারে বেদান্তকে নিয়ে যাচ্ছি, তাহলে লাগেজ তো হবে। তো ব্যাগ প্যাকিং করতে করতে ভোর হয়ে গেছে। তো এখানে সুশান্ত ও ব্রেড আর বাটার এরকম বানিয়ে নিয়ে, এত সকালে না আমরা খেতে পারি না, তো সেই জন্য আমরা নিয়ে চলে গেছিলাম ওগুলো। তো তারপরে ট্রেনটা অনেকটা ডিলে করেছিল, যেহেতু আমরা সেদিন ঘুমোইনি, তাহলে সুশান্ত না লাঞ্চের জন্য বিরিয়ানি বানিয়ে নিয়েছিল। ট্রেনের খাবার আমাদের ভালোই লাগে না, তো ওটা না খুব ভালো খেতে লেগেছিলো। মানে সুশান্ত বলেছিলো দোকান থেকে এরকম বিরিয়ানি নিয়ে চলে আসবো, তো ওটাই খাবো। তো আমি বললাম এত রিচ খাবার আমি খেতেই চাইছি না ট্রেনে, অনেকটা জার্নি। তো ওই জন্য ও বানিয়েছিলো বাড়িতে। তো আমি সুশান্তকে বলেইছি যে তুমি বাড়িতে ফিরে না, ওটা আমাকে আবার করে খাওয়াবে। খুব মানে ভালো হয়েছিল, মানে রান্না এখন খুব ভালো করছে সুশান্ত। তো এখানে স্টেশনে পেয়েছিলাম ছোলে কুলচে, কিন্তু ভালো লাগছিলো না খেতে ওটা। তো আর ডিনারের জন্য আমরা সুইগি থেকে অর্ডার করেছিলাম। এখানেও ছিল সেম ছোলে কুলচে, আর ছিল একদিকে আলু পরাঠা। তো আমার জন্য ছিল ছোলে কুলচাটা, আর সুশান্তের জন্য আলু পরাঠা। তো তারপরে এগুলোই আমরা ডিনার করে আমরা পৌঁছে গেছিলাম জম্মুতে। জম্মুতে যখন পৌঁছেছি, মানে আমাদের 6:30-তে পৌঁছানো ছিল, আমরা পৌঁছেছি 10:30-তে। তো আমাদের জার্নি এখানেই শেষ নয়, আমরা জাস্ট এক ধাপ এগিয়েছি। তো সেদিন আমরা জম্মুতে স্টে করে পরের দিন আবার বেরোবো। বন্দে ভারত হয়ে আমরা যাব শ্রীনগর।